আমাদের একটা এক্সাম্পলে চলে যাব, যে এক্সাম্পলটা থেকে আমরা আমাদের ভ্যালুইংটা দেখব, যে কিভাবে আমার ইউজিং ওয়ান পিরিয়ড বাইনোমিয়াল মডেল কিভাবে ভ্যালুয়েশনটা করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। সো লেটস সি এক্সাম্পল ওয়ান। এক্সাম্পল ওয়ানে বলছে যে হাইয়েস্ট ক্যাপিটাল, দে বিলিভ দ্যাট আ পার্টিকুলার নন ডিভিডেন্ড পেইং stock is currently traded at $50. সো একটা স্টকের কারেন্ট প্রাইসটা হচ্ছে আমার $50. সো লেটস রাইট দ্যাট, যে S naught equals to 50, and is considering the sale of one period call option. So ওয়ান পিরিয়ড কল অপশন নিয়ে আমরা চিন্তা করছি। সো কল অপশনের প্রাইসটা বের করব, যেখানে আমাদের এক্সারসাইজ প্রাইস দেয়া আছে 55। সো আমার আন্ডারলাইন প্রাইস হচ্ছে 50 আর এক্সারসাইজ প্রাইস হচ্ছে আমার 55। এরপরে বলেছে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ইফ দ্য স্টক প্রাইস either is expected to either go up or down by 20%. তো বাইনোমিয়াল মডেল যেহেতু, সো বাইনোমিয়াল মডেলে যেটা হয় যে দুইটা নোড থাকে, একটা নোড এরকম আপ নোড থাকে আর একটা নোড এরকম ডাউন নোড থাকে। সো আপ নোড যেটা থাকে সেটাকে আমরা কারেন্টলি যে এস নট আছে আপ নোড, সেটাকে এস নট এর সাথে ইউ একটা ফ্যাক্টর, যেটা আপ নোট, যে কত পার্সেন্ট আপ হবে আপনাকে বলা থাকবে, সেইটা দ্বারা আমরা গুণ করব। সো আলটিমেটলি ইউ হচ্ছে এখানে, যেহেতু আপনাকে কোয়েশ্চেনে বলেছে যে ইটস গো আপ অর ডাউন বাই 20% ওভার দ্য নেক্সট ইয়ার। সো তাহলে আলটিমেটলি 20% 1.2 দিব আমরা, বিকজ 1 is the current price and 20% up 1.2। সো এস নট আমার যেটা ছিল 50 সাথে আমার মাল্টিপ্লাইড হবে ইউ ফ্যাক্টর হুইচ ইজ 1.2, এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। করলে 50 মাল্টিপ্লাইড বাই 1.2 আমরা পেয়ে গেলাম 60। অন্যদিকে ডাউন নোট যেটা, সেটা হবে এস নট মাল্টিপ্লাইড বাই ডি। ডি হবে, যেহেতু আমার 20% ডাউনের কথাও এখানে বলছে, সো আলটিমেটলি 1 মাইনাস 0.2 মানে 0.80। সো ডি উইল বি 0.80। সো 50 multiplied by 0.80 equal to 40, আর কারেন্টলি প্রাইসটা আছে 50। সো এখন আমাকে বলা হচ্ছে যে if the stock price is expected to either go up or down by 20% over the next year, what price should highest expect to receive for the sold what price should highest expect to receive for the sold call option, মানে সে যদি একটা কল অপশন সেল করে তাহলে সে কত টাকা পাবে। সোজা কথা, কল অপশনের প্রাইস জানতে চাওয়া হয়েছে, যেখানে আমাকে রিস্ক ফ্রি রেট অ্যাসিউম করা হয়েছে 5%। তাহলে আরেকটা জিনিস আমাদের চলে আসলো, যে রিস্ক ফ্রি রেটটা হচ্ছে 5%। তাহলে আমার কারেন্টলি 50, ওয়ান পিরিয়ড পরে আমরা দেখলাম ইট আপ নোট 60 ডাউন নোট 40, আমার এক্সারসাইজ প্রাইস হচ্ছে 55। সো যদি এটা 60 হয়, আমার রাইট আছে 55 প্রাইসে কেনার। এটা আমি শর্ট পজিশন, প্রাইস নির্ধারণ করার সময় শর্ট আর লং সমস্যা না, কারণ প্রাইস তো বোথের জন্য সেম। জাস্ট লং পজিশন উইল পে দ্য প্রাইস, শর্ট পজিশন উইল রিসিভ দি প্রাইস। সো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ লং আমরা দেখব যে সে কত প্রাইস পে করবে, সেটাই তো আসলে শর্ট পজিশন প্রাইসটা রিসিভ করবে। তো এখানে যেহেতু দ্য লং পজিশন হ্যাজ দ্য রাইট টু বাই দ্য আন্ডারলাইং at 55 আন্ডার দ্য কল অপশন, কিন্তু মার্কেটের প্রাইস হচ্ছে 60, তাহলে সে তার অপশনটাকে এক্সারসাইজ করবে। সে যদি তার অপশনটাকে এক্সারসাইজ করে তাহলে এস টি মাইনাস এক্স ইকুয়াল টু 60 মাইনাস 55, সো সে 5 পাবে এখানে। আর ডাউনলোডে আমরা দেখছি যে প্রাইস হচ্ছে 40, তার যেহেতু 55 প্রাইসে বাই করার রাইট, বাজারের প্রাইস 40, সে অপশনটা এক্সারসাইজ করবে না, সো দ্য অপশন উইল এক্সপায়ার ওয়ার্থলেস। সো ভ্যালিউ অফ দি
অপশন উইল বি 0, যেখানে আপ নোডে ভ্যালু অফ দি অপশন ছিল 5। তাহলে আমরা দেখলাম যে আন্ডার বাইনোমিয়াল ট্রি আপ নোডে 5 হতে পারে, ডাউন নোডে 0 হতে পারে। সো এখন আমাকে যেটা করতে হবে যে আপ নোডের একটা প্রবাবিলিটি লাগবে, ডাউন নোডের একটা প্রবাবিলিটি লাগবে, এন্ড রেসপেক্টিভ প্রবাবিলিটি আমরা গুণ করব, করে আমরা সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, মানে 0-তে নিয়ে আসবো। সেটা নিয়ে আসার জন্য রিস্ক ফ্রি রেটে আমরা ডিসকাউন্টিং করব। তাহলে এখন আমার আপ নোডে পেলাম 5, ডাউন নোডে পেলাম 0। হোয়াট আই নিড, আমার দরকার হচ্ছে আপ নোডের প্রবাবিলিটি আর ডাউন নোডের প্রবাবিলিটি। এই যে প্রবাবিলিটি আমরা বের করব, এই প্রবাবিলিটিটাকে বলা হয় রিস্ক নিউট্রাল প্রবাবিলিটি। It is not the actual probability of the stock going up or down, rather it is the risk neutral probability. সো আমরা যখন ডেরিভেটিভস এর প্রাইসিং করি, রিস্ক নিউট্রাল ওয়েতে প্রাইসিং করি। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে প্রথম দিকে আমরা দেখেছি যে কেন আমরা রিস্ক ফ্রি রেট ইউজ করব, সেই বক্তব্যটা আমরা দিয়েছি, যেখানে আমরা বলেছিলাম যে যেহেতু ইউজিং ডেরিভেটিভ আমরা আন্ডারলাইনকে রিস্ক ফ্রি আউটকামে রূপান্তর করতে পারি, সো সেক্ষেত্রে আমরা রিস্ক ফ্রি রেটটা আমরা ইউজ করব। সো আলটিমেটলি এখানে যে প্রবাবিলিটি আমরা দেখবো সেটার নাম হচ্ছে রিস্ক নিউট্রাল প্রবাবিলিটি। এটাকে পাই দ্বারা ডিনোট করা হয়, এবং আমার রিস্ক নিউট্রাল প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে 1 প্লাস আর টু দি পাওয়ার টি, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য ফিউচার ভ্যালু অফ টাকা 1, মাইনাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ডি। সো আমাদের প্রশ্নে দেয়া আছে রিস্ক ফ্রি রেট হচ্ছে 5%। সো 1.05 টু দি পাওয়ার 1, যেহেতু 1 বছর, মাইনাস ডি, আমার এখানে ডি দেওয়া আছে 0.8, 20% ডাউন বলা হয়েছিল, 0.8 ডিভাইডেড বাই ইউ মাইনাস ডি। সো ইউ আমার ইউ আমার আপ ফ্যাক্টর, ইউ মাইনাস ডি, ইউ আমার ছিল 1.2 আর ডি হচ্ছে আমার 0.8। তাহলে 1.05 মাইনাস 0.8, সো নিউমারেটর হবে আমার হচ্ছে 0.45 আর ডিনোমিনেটর হবে হচ্ছে আমার 0.4, সরি নিউমারেটর হবে আমার হচ্ছে 0.25, 1.05 মাইনাস 0.8, আর ডিনোমিনেটর হবে হচ্ছে আবার 0.4। সো 0.25 ডিভাইডেড বাই 0.4, সো আলটিমেটলি আমরা এটা বের করে ফেলবো। সো এটা আমাদের হবে হলো 0.62। আমরা যদি আপনোডের প্রবাবিলিটিটা বের করি তাহলে আমাদের এটা বের হবে হচ্ছে 0.625। সো লেটস ডু দ্যাট। 1.05 minus 0.8 divided by 0.4, so 0.625 টা হচ্ছে আমার আপনোডের প্রবাবিলিটি। সো 0.625 এটা হচ্ছে আপনোডের প্রবাবিলিটি। সো আপনোডের প্রবাবিলিটি যদি 0.625 হয়, ডাউন নোডের প্রবাবিলিটি হবে 1 মাইনাস পাই, মানে 1 মাইনাস 0.625। সো 1 মাইনাস 0.625 মানে হচ্ছে আমার 1 minus 0.625, which is equals to 0.375। তাহলে আমরা এই যে 5 পেলাম, এই 5-এর সাথে আপনোডের প্রবাবিলিটি 0.625 এটা মাল্টিপ্লাই করব। সো 5 মাল্টিপ্লাইড বাই 0.625, আর ডাউন নোডে যেটা আছে 0, 0-র সাথে 0.375 গুণ হবে। 0-র সাথে এনিথিং গুণ করলে 0 হয়, সো এদিকে পেলাম 0, এদিকে পেলাম 5 মাল্টিপ্লাইড বাই 0.625। সো 0.625 মাল্টিপ্লাইড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 3.125। সো এই যে 3.125 পেলাম, এটা এক্সপেক্টেড ভ্যালু রিস্ক নিউট্রাল প্রবাবিলিটি ইউজ করে, সেটা 1 বছর পর। সেটাকে আজকের ভ্যালুতে নিয়ে আসার জন্য ডিসকাউন্টিং করব 1 প্লাস 0.05 টু দি পাওয়ার 1। তাহলে ডিসকাউন্টিং করে আমরা পেয়ে যাচ্ছি ডিভাইডেড বাই 1.05 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2.976 বা 2.98। এটাই হচ্ছে কল অপশনের ভ্যালু বা প্রাইস। সো আমরা যদি আমাদের 1 নাম্বার কোয়েশ্চেনের উত্তরে চলে যাই, আপনি উত্তরে খেয়াল করে দেখবেন যে 2.98 বের করা হয়েছে। এখানে যেভাবে বের করা হয়েছে আমরা ঠিক যেভাবে করলাম, ওরা যে কাজটা করেছে সেটা হলো যে একটা হেজ রেশিও ইউজ করে আউটকামটা দেখেছে। সেটা দ্যাট ইজ অ্যানাদার মেথড ইউজিং দ্য হেজ রেশিও, বাট আমি যেভাবে করালাম সেটা হচ্ছে ইউজিং দ্য বাইনোমিয়াল ট্রি। একই কথা, বোথ আনসার সেম আসবে। আমরা এভাবেই শিখবো ইউজিং বাইনোমিয়াল
ট্রি কিভাবে কল অপশনের প্রাইস বের করা যায়। তারপরেও হেজ রেশিওটা আমি দেখাবো, যেহেতু এক্সাম্পলে দেখানো আছে সেটা একটু পরে দেখাবো। কিন্তু মূল আইডিয়াটা হচ্ছে যে আমরা যখন কল অপশনের প্রাইসটা বের করি, ইন দিস ওয়ে আমরা একটা বাইনোমিয়াল ট্রি ড্র করে আপ নোডের সাথে স্টক প্রাইস গুণ করে এবং ডাউন নোডের সাথে ডি গুণ করে আলটিমেটলি এস নট ইন্টু ইউ অ্যান্ড এস নট ইন্টু ডি এভাবে করে আপ নোড এবং ডাউন নোড পাবো। তারপর অপশনটা এক্সারসাইজ হবে কি হবে না সেটা চিন্তা করে অপশনের ভ্যালুটা বের করব, দেন রিস্ক নিউট্রাল প্রবাবিলিটি বের করব, রেসপেক্টিভ আপ নোড এন্ড ডাউন নোডের প্রবাবিলিটি দিয়ে আমরা ভ্যালুটাকে গুণ দেওয়ার পরে যেটা আসবে এক্সপেক্টেড ভ্যালু সেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। তো সেটা করেই আমরা দেখলাম 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর আমার আসছে 2.98। এখন আমরা একটু 2 নম্বর কোয়েশ্চেনে চলে যাই, আমরা হেজ রেশিওতে পরে আসছি। 2 নম্বর কোয়েশ্চেনে বলেছে হাউ উড দ্য কল অপশন প্রাইস চেঞ্জ ইফ দ্য স্টক প্রাইস এক্সপেক্টেড টু ইদার গো আপ অর ডাউন বাই 40%। সো বলেছে যে এই যে আপ অর ডাউন আমরা 20% বলছি, এটা আপ অর ডাউন 40% হলে কি হতো। তো ফার্স্ট অফ অল আপ অর ডাউন 20% এর জায়গায় আপ অর ডাউন 40% মানে হচ্ছে হায়ার ভোলাটিলিটি। অ্যাজ ইউ নো, ভোলাটিলিটি যত বেশি হবে কল অপশনের প্রাইস তত বেশি হবে, পুট অপশনের প্রাইসও তত বেশি হবে। তো এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে 2.98 যেটা আসছে 20% আপ অ্যান্ড ডাউন, তার চেয়ে 40% প্রাইস বেশি আসবে। এখন কতটুকু আসবে সেটা আমাদের বের করতে হবে। সেটা যদি আমরা বের করি, এই ক্ষেত্রে আমাদের কি কি চেঞ্জ আসবে। ইউ যেটা ছিল 1.2 সেটা হয়ে যাবে 1.4। 1.4 এর সাথে 50 গুণ করলে 50 ইন্টু 1.4 আমরা পেয়ে যাব 70। 70 টাকা আন্ডারলাইং প্রাইস, আই হ্যাভ দ্য রাইট টু বাই এট 55। 55 এ যদি আমি বাই করি তাহলে আমার অপশনটাকে মানে এক্সারসাইজ করব 70 টাকা ওয়ার্থ অফ বাজারের প্রাইস, যেটা 55 টাকায় আমরা এক্সারসাইজ করছি, তাহলে 70 মাইনাস 55 আমার পে অফ হবে 15। আর ডাউন নোডে 0.6 হবে, ডাউন নোড 1 মাইনাস 0.4, 0.6 এর সাথে 50 গুণ করলে 30। 30 থাকা মানে অপশনটা এক্সারসাইজ করবো না, সো পে অফ হবে 0। 0 মাল্টিপ্লাইড বাই এনিথিং, প্রবাবিলিটি গুণ করলে 0ই হবে। সো আপ নোডে আমরা পেলাম 15, এন্ড আপ নোডের প্রবাবিলিটি আমার লাগবে। আপ নোডের প্রবাবিলিটিটা আমার রিক্যালকুলেট করতে হবে, বিকজ 1.05 মাইনাস 0.8 এর জায়গায় 0.6 হবে, আর এখানে 1.4 মাইনাস 0.6 হবে। তাহলে নিউমারেটর হবে আমার 1.05 মাইনাস 0.6, নিউমারেটর হবে 0.45, আর ডিনোমিনেটর হবে 1.4 মাইনাস 1.4 মাইনাস 0.6 মানে 0.8। সো ডিভাইডেড বাই 0.8 আমরা আপ নোডের প্রবাবিলিটি পেয়ে যাব 0.5625 দিয়ে। সো 70 মাল্টিপ্লাইড বাই 0.5625 মাল্টিপ্লাইড বাই 70, যে রেজাল্টটা পাবো, আর ওদিকে 0 মাল্টিপ্লাইড বাই এনিথিং ইজ 0। সো 39 পয়েন্ট, না একটু ভুল আসছে, 70 ইন্টু 0.5645, তাহলে ইয়েস 70 হবে না, এটা আমরা 15 মাল্টিপ্লাইড হবে, বিকজ 70 তো আন্ডারলাইং প্রাইস, 15 হচ্ছে আমার অপশনে পে অফ। তো 15 মাল্টিপ্লাইড বাই 0.5645, যে রেজাল্ট আসলো সেটা হচ্ছে 8.46। এই 8.46 কে আমরা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, মানে ডিভাইড করব 1.05 দ্বারা, করলে আমার 8.06 চলে আসবে। সো কল অপশনের প্রাইস যেটা হচ্ছে 20% আপ অ্যান্ড ডাউনে, আমার যেটা 20% আপ অ্যান্ড ডাউনে যেটা 2.98 ছিল সেটা হয়ে গিয়েছে 8.06। তো ভোলাটিলিটি যত বেড়েছে আমার কল অপশনের প্রাইস তত বেড়েছে। সো 2 নম্বরের প্রশ্নের উত্তর হবে 8.06। এখানে রাউন্ড অফ করার কারণে একটু ডিফারেন্ট আসছে, 8.04 আসছে, একই কথা, কারণ এখানে দশমিকের পরে আমি সবগুলো নিয়েছি, এই কারণে এরকম আসছে। সো আমরা দেখলাম যে 20% এর জায়গায় 40% হলে